আসবেন রুশ প্রেসিডেন্ট। তাই F-35 যুদ্ধ বিমান ও B-2 বোমারু বিমান দিয়ে এসকর্টের এ মহা আয়োজন। ততক্ষণে আলাস্কার বিমান ঘাঁটিতে অপেক্ষমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকাশের দিকে তাকিয়ে কখন পা ফেলবেন প্রতীক্ষিত ভ্লাদিমির পুতিন। লাল গালিচার হাসির মতোই হৃদ্যতাপূর্ণ ছিল দুই নেতার কুশল বিনিময়। এরপর যাত্রা বৈঠকে। ৩ ঘণ্টা ধরে চলল আলাপ। শুধু রাশিয়া বা ইউক্রেনই নয়, গোটা বিশ্বের চোখ তখন আলাস্কায়। কি সিদ্ধান্ত হয়? আদৌ কি থামবে ইউক্রেনে ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন? বৈঠক শেষে বেরিয়ে এলেন দুই নেতা, কিন্তু ফলাফল আপাত দৃষ্টিতে শূন্য। কারণ যুদ্ধবিরতির কোনো চুক্তির খবর নেই, আছে কেবল অগ্রগতির তৃপ্তি। যৌথ ব্রিফিংয়ে প্রথমেই বক্তব্য দেন পুতিন। এ ধরনের উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইউক্রেন যুদ্ধকে বেদনাদায়ক বলে উল্লেখ করলেন। আগ্রহের কথা জানালেন যুদ্ধ বন্ধের। আপনারা ভালো করে জানেন, বুঝতে পারছেন, মূল বিষয়গুলোর মধ্যে একটি ছিল ইউক্রেন পরিস্থিতি। আমি একাধিকবার বলেছি যে ইউক্রেনের ঘটনাগুলো রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে আমরা সবসময় ইউক্রেনের জনগণকে বিবেচনায় রেখেছি। আমাদের শিকড় একই। এখন যা কিছু ঘটছে তা খুবই বেদনাদায়ক। অতএব আমাদের দেশ আন্তরিকভাবে এর অবসান ঘটাতে চায়। ট্রাম্পের কথা ছিল আরেকটু বিস্তর। তিনি জানালেন, বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন তারা, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হতে পারেননি। যুদ্ধ বন্ধের দায়িত্ব তিনি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের কাঁধে। অথচ জেলেনস্কিকে বৈঠকে আমন্ত্রণই জানাননি ট্রাম্প। আমি বিশ্বাস করি আমাদের বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। আমি বলবো কয়েকটি বড় বিষয়ে আমরা এখনও একমত হতে পারিনি। তবে সেসব বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। সব পক্ষ সম্মত না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। আমি ন্যাটো সহ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করব, তাকে বৈঠক সম্পর্কে বলবো। যুদ্ধ বন্ধের চুক্তিটা শেষ পর্যন্ত তাদের ওপরই নির্ভর করছে। আমরা হাজার হাজার মানুষকে হত্যা বন্ধ করতে চাচ্ছি। প্রেসিডেন্ট পুতিনও তাই চান। আমরা খুব শীঘ্রই আবারও কথা বলবো, সম্ভবত খুব শীঘ্রই আবার দেখাও হবে। এটি বলে বক্তব্য শেষ করার পর পুতিন তাকে ইংরেজিতে বলেন, পরবর্তীতে মস্কোতে সাক্ষাৎ হবে। এভাবে সুস্পষ্ট কোনো প্রাপ্তি ছাড়াই শেষ হলো দুই নেতার বৈঠকের মহা আয়োজন। এরপর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বৈঠকটি ছিল 10-এ 10 নম্বর পাওয়ার মতো। আজ আমাদের খুব ভালো একটি বৈঠক হয়েছে। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। চুক্তি করতে হবে। আমি দেখতে চাই মানুষ মারা বন্ধ হচ্ছে। অবশ্য এই বৈঠকে ট্রাম্পের অর্জন শূন্য এমনটা মনে করেন ন্যাটোতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস লুট। তার মতে, পুতিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বাইরে এসেছেন এই বৈঠকের মাধ্যমে। তবে ট্রাম্প ফিরেছেন খালি হাতেই। ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়াসহ একাধিক কারণে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে 3 বছরেরও বেশি সময়ে দখল করে নেয় ইউক্রেনের 19% বেশি ভূখণ্ড। প্রতিদিনই হচ্ছে হামলা আর পাল্টা হামলা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।